আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আবারও দেখতে পেলাম সেই পুরনো দিনে মানুষ যেভাবে কাঁচি নিয়ে হাতে ধান কাটতেন, এরপর কয়েক গুছি কেটে সেগুলো মুড়িয়ে মুড়িয়ে আটি বাঁধতেন। সেই দৃশ্যগুলো দেখার মজাটা ছিল অন্যরকম। এরপর সেগুলো কেটে অনেকেই ঘোড়ার গাড়ি করে, আবার কেউ কেউ মাথায় করে ধানগুলো নিয়ে নির্দিষ্ট উঁচু কোনো একটা স্থানে জমা করে রাখতেন। ঘোড়ার গাড়ি জিনিসটা সেই সময়ে ছিল একটা রাজকীয় গাড়ি। এই গাড়িতে চড়ে মানুষ কাঁচা রাস্তা, হেলানো ধুলানো পথ, অনেক দূর দূরান্তে ঘুরে বেড়াতো। এরপর সবগুলো ধান এক জায়গায় জমা করার পর সেগুলো মাড়াই করতেন। মাড়াই করার পর সেগুলো আবার বাছনি দিয়ে, ঝাড়ু দিয়ে তারপর বাড়িতে নিতেন। এরপর আস্তে আস্তে অনেক দিন কেটে যাওয়ার পর আমরা পেলাম আধুনিক যুগে এসে আধুনিক প্রযুক্তির এই ধান কাটার মেশিন। এই মেশিন দিয়ে আমরা অনেক দ্রুত সময়ের মধ্যেই ধানগুলো কেটে বাড়িতে নিতে পারি। এই মেশিন এসে আমাদের জন্য অনেক উপকার হয়েছে। বৃষ্টি বাদল দিনে কয়েক মিনিটের মধ্যেই ধানগুলো কেটে আমরা বাসায় নিয়ে যেতে পারি। ধানগুলো বৃষ্টি থেকে সেভ করতে পারি খুবই তাড়াতাড়ি। সবুজ শ্যামল এই ফসল ভরা সোনালী মাঠ, আসলে গ্রামে না আসলে গ্রামের সৌন্দর্যটা কখনোই বোঝা যায় না। আকাশে মেঘগুলো ঝলমল করছে, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, মনটা একেবারে মুগ্ধ হয়ে যায়। ঝিরি ঝিরি বাতাস, এই বাতাসেই মনটা শীতল হয়ে যায়। ওই তো দেখা যাচ্ছে একটা মেশিন দিয়ে অনেক দূর থেকে কাদা কাদা পানিতে ধানগুলো কেটে শুকনো স্থানে নিয়ে আসছে। এই গাড়িতে প্রায় 10 থেকে 15 মণ ধান একবারে কেটে টানে নিয়ে আসতে পারে। এরপর ওই ধানগুলো ওই পাইপ দিয়ে ওখানে একটা চট বিছাচ্ছেন, ওই চটের উপরে সবগুলো ধান ছড়িয়ে রাখবে। এই মেশিনে আরো অনেক সুবিধা পেয়েছি আমরা, যেমন ধান কাটার পর এই ধানগুলো আর নতুন করে বাছনি দিতে হয় না, উড়াইতে হয় না। এখন এই সবগুলো ধান
এই চটের মধ্যে ঢেলে তারপর চলে যাবে অন্য আর একটা ক্ষেতে ধান কাটার জন্য। এই মেশিন দিয়ে এক পাখি ধান কাটতে আনুমানিক 25 থেকে 30 মিনিট সময় লাগে। আর আগেকার সময় মানুষ যেভাবে হাতে ধান কাটতেন ওইভাবে এক পাখি ধান কাটতে আনুমানিক প্রায় 2 দিনের মতো লেগে যেত। এই আধুনিক মেশিন পেয়ে আমাদের কষ্টগুলো অনেক কমে গেছে। এই সেই ধানগুলো ছড়িয়ে রেখেছে একটু শুকানোর জন্য, একটু পর পর নেড়ে নেড়ে দিচ্ছে যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। এরপর এই যে বস্তায় ভরেছে, তারপর বাসায় নিয়ে যাবে। ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।